সম্মানিত মৌলভীবাসী, আপনারা ইতিহাসের সাক্ষী। আজকে আমরা যে চৌমনা পয়েন্টে দাঁড়িয়ে কথা বলছি, গত বছরের এই দিনে এই মৌলভীবাজারের আপামর ছাত্র ছাত্রী ভাই বোনের উপর এই প্রতিবাদী শক্তি প্রশাসনের সহযোগিতায় নির্মমভাবে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমাদের এই সাহসী ভাই বোনেরা সেই অস্ত্রকে মোকাবিলা করে সেই পরাজিত শক্তিকে পরাজিত করেছে, বেশিরভাগকে পরাজিত করেছে। শুধু তাই নয়, তাদের নেত্রী এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমরা যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছি, যে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি, আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সংস্কার সম্পন্ন করে এবং এই ফ্যাসিবাদের শব্দ সরকারকে বিচার সম্পন্ন করে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দায়িত্ব নেবে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা সবাইকে নিয়ে এই সুন্দর কাজ করতে চাই। বাংলাদেশ থেকে পালিয়ে দেবে। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাই এবং পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের পর্যন্ত সমাপ্ত হয়নি, আমাদের লড়াই আছে, লড়াই চালিয়ে যেতে থাকবো। এই বাংলাদেশে নতুন গভর্নমেন্ট এসেছে, আমরা ইন্টারিম গভর্নমেন্ট প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। আওয়ামী লীগের বিচার প্রয়োজনীয় সংস্কার শেষে যদি দৃশ্যমান বিচার না দেখে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা কুমিয়ে বাচ্চাদের আমি বাঁচান মেনে নেবে না। আমরা জুলাই সমাজ অবিলম্বে আমরা চাই। আমরা দেখেছি আমাদের আন্দোলন হয়ে গেছে 1 বছর, কিন্তু 1 বছরও এই ইন্টারিম আমাদের ভাইবোনদের রক্ত উপরে দাঁড়িয়ে সরকার গঠিত করেছে, তারা জুলাই সমাজ দিতে ব্যর্থ হয়েছে। আমরা ধিক্কার জানাই। সংগ্রাম সাথী বন্ধুগণ, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা এই মৌলভীবাজারের মাটিতে এখনো পর্যন্ত প্রতিবাদের বিষয় যারা মাথা চাড়া দিয়ে উঠতেছে, তাদেরকে অবশ্যই এ বিষয়ে আইনের আওতায় এনে বিচারের সম্মুখে দাঁড় করাতে হবে। যে গত বছর এই দেশে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র ভাইদের পাশাপাশি আমাদের মা বোনেরা ছাত্রের সাহিত্য থেকে এই দেশ থেকে কিন্তু সেই স্বৈরাচারকে হটিয়েছে। আমরা বলতে চাই, স্বৈরাচার কিংবা বেতনাথ সেইটা কোনো ব্যক্তি না, এই প্রত্যেকটা ব্যবস্থা, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে বন্ধুরা শুনছেন, আমরা বলতে চাই, আমাদের সেই আকাঙ্ক্ষা এগুলো আমরা পালন করি যে শ্রমিকদের শ্রমের ন্যায্য দাম ন্যায্য মজুরি পাবে, সেই শ্রমিক যে কৃষক সে তার মজুরের ন্যায্য দাম পাবে, শিক্ষার্থীরা তারা অবৈতনিকভাবে পড়াশোনা করতে পারবে, নারীরা তারা তাদের স্বাধীনভাবে চলাচল করতে পারবে। সংগ্রামী বন্ধুদের, এই আকাঙ্ক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের এই জুলাই আন্দোলন ছিল। আমাদের এই জুলাই